দর্শক, শাহবাগ মোড়ে রয়েছেন সহকর্মী ফাহিম ইউসুফ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। ফাহিম, শাহবাগ মোড়ে এখনকার কি চিত্র দেখতে পাচ্ছেন আমাদের জানাবেন। আমি এখন রয়েছি রাজধানীর শাহবাগে। এখানে কিন্তু সকাল থেকে আমি দেখতে পেয়েছি যেটি এখানে বেশ কিছু ছাত্র জনতার একাংশ কিন্তু সেই রাত থেকে তারা অবস্থান করছে, যেমনটি তারা দাবি করছেন। তারা বলছেন যে গেল বৃহস্পতিবার রাতে যখন ওসমান হাদির মৃত্যুর সংবাদটি তারা পান, তারপর থেকে এখানে তারা ধারাবাহিকভাবে অবস্থান করছেন এবং তাদের দাবি অনুযায়ী গতকাল সারাদিন তারা এখানে অবস্থান করার পর কিন্তু রাতব্যাপী তাদের এই বিক্ষোভ কর্মসূচি তারা জারি রাখেন। এখানে ইনকিলাব মঞ্চের ও শরীফ ওসমান হাদির সমর্থকদের একাংশের এই যে বিক্ষোভ কর্মসূচি, তারা বলছেন যে রাত যত গভীর হয়েছে ততই কিন্তু এই যে ছাত্র জনতার অংশগ্রহণ সেটি অনেকটা কমলেও তারা এইভাবে এই বিক্ষোভ কর্মসূচি জারি রেখেছেন এবং তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত এই যে শরীফ ওসমান হাদির হত্যাকারীর বিচার সেটি নিশ্চিত না হবে, তাকে দ্রুত গ্রেপ্তার না করা হবে, ততক্ষণ পর্যন্ত এরকম এই যে অবস্থান কর্মসূচি তারা চালিয়ে যাবেন। এবং আমরা পূর্ব ঘোষিত যেই বিক্ষোভ কর্মসূচি সেটি যদি আপনাদের জানিয়ে রাখি যে ওসমান হাদির যে দুপুর 2টায় জানাজা হওয়ার কথা মানিক মিয়া এভিনিউতে, সেখান থেকে কিন্তু এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে তাকে সমাহিত করা হবে। তারপর কিন্তু এই যে বিক্ষোভ কর্মসূচি সেটি কিন্তু পুনরায় আবার চলমান থাকবে। এবং গতকাল আমরা যেটি দেখতে পেয়েছি, গতকাল শুক্রবার বাদ জুমা বড় একটি জমায়েত সৃষ্টি হয়েছিল এই শাহবাগ চত্বরে, যেখানে ডাকসু নেতৃবৃন্দ থেকে শুরু করে আশপাশের বেশ কয়েকটি রাজনৈতিক সংগঠন কিন্তু তাদের সঙ্গে যুক্ত হয় এবং তাদের এক পর্যায়ে তারা রাতের দিকে তাদের কর্মসূচি শেষ ঘোষণা করে এবং পরবর্তী কর্মসূচি হিসেবে এই যে আজ ওসমান হাদির যে জানাজার পর তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করে যে জানাজার পর তাকে সমাহিত করা হলে এরপর থেকে বিকেল থেকে কিন্তু তারা এই যে কর্মসূচি সেটি আবার চলমান রাখবে। সেই অনুযায়ী ধারণা করা হচ্ছে যে বাদ জোহর যখন শরীফ ওসমান হাদির জানাজা সম্পন্ন হবে, তারপর তাকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিয়ে আসা হবে তখন একটি বড় জমায়েত সৃষ্টি হতে পারে শাহবাগ মোড়ে, যেখানে ইনকিলাব মঞ্চের যারা এখন বর্তমানে বিক্ষোভরত রয়েছেন তারা বলছেন যে এই যে জমায়েত এটি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে এবং তাদের যেই ছাত্র জনতার একাংশ যারা শরীফ ওসমান হাদির সমর্থক রয়েছেন তারা কিন্তু ধীরে ধীরে এই যে শাহবাগ চত্বরে জড়ো হচ্ছেন এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের এই জমায়েত আরো বড় হওয়ার আশা তারা জানান। এছাড়া আমি যদি বলে রাখি, গেল 12 ডিসেম্বর শরীফ ওসমান হাদিকে যখন গুলিবিদ্ধ করা হয়, দুর্বৃত্তরা কিন্তু এরপর পালিয়ে যায়। তখন থেকেই এই যে ইনকিলাব মঞ্চ এবং বেশ কয়েকটি সংগঠন যারা শরীফ ওসমান হাদিকে ভালোবাসেন তারা কিন্তু একটি দাবি খুব জোরে তুলছিলেন যে যত দ্রুত সম্ভব হত্যাকারীকে গ্রেপ্তার পূর্বক তার যে বিচার সেটি নিশ্চিত করা। এই ছিল আমার কাছে শাহবাগ চত্বর থেকে সর্বশেষ তথ্য।